নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম ঘাটশিলাতে আমরা কোথায় গেছিলাম আর কি কি করেছিলাম। এই পর্বে তোমাদের দেখাবো যে আমরা জামশেদপুরে কি কি করলাম। জামশেদপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো প্রায় সকাল 7টায়। ঘাটশিলা থেকে জামশেদপুর পৌঁছাতে মোট সময় লাগে 1 ঘন্টা 37 মিনিট। রাস্তার দূরত্ব মোট 52.6 কিলোমিটার। আমরা প্রথমে দেখতে চলে গেলাম ডিমনা লেক। ডিমনা লেক জামশেদপুরের কাটানোর একটি আদর্শ জায়গা যদি আপনি শহর থেকে দূরে যেতে এবং আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে একটি শান্ত দিন কাটাতে চান। জামশেদপুর শহর এলাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি ডলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির কাছাকাছি। জামশেদপুরের স্টিল সিটিতে একটি কৃত্রিম লেক, এটি দলমা পর্বতমালার পাদদেশে অবস্থিত এবং এটি তার নির্মলতা এবং মনোরম সবুজের জন্য বিখ্যাত। লেকটি তার স্বচ্ছ জল এবং মনোরম পরিবেশ সহ একটি পিকনিক স্পট হিসেবে বেশ সুপরিচিত, যা পাহাড়ে মিনি ট্রেক করার সুযোগ তৈরি করে এবং জলের ক্রিয়াকলাপ যেমন বোটিং, রোয়িং এবং জেট স্কিংয়ের মতো আরও অনেকের মধ্যে। এরপর আমরা চলে গেলাম টাটা স্টিল জুলজিক্যাল পার্ক দেখতে। এটি ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুর প্রাণবন্ত শহরের মধ্যে অবস্থিত। স্টিল সিটি জুবিলি পার্কের মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এই প্রাণীবিদ্যা উদ্যানটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, যা একটি শহরে পরিবেশের মধ্যে প্রকৃতি এবং বন্যপ্রাণীর এক অনন্য মিশ্রণ প্রদান করে। আপনারা অবশ্যই চাইলে এই পুরো পার্কটি তাদের নিজস্ব ব্যাটারি গাড়ির সাহায্যে ঘুরে দেখতে পারেন। তো এবার আমাদের যাত্রা শেষ করে আমরা রওনা দিলাম টাটানগর স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ফিরে এলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না। টাটা।